কিন্তু তোমরা এই যে বিশ্ব নবী দিবস করছো, আমি তো জানি কোনোভাবেই হবে না। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে, ঘরে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেলে জান ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তোমাদের ভালোবাসায় তোমরা যখন জেদ ধরে আসতে হবে না, আসার তো পাইনি, কিন্তু দাঁড়িয়ে থাকলে কি করে হবে? বস না বাবা, জামাই পানি লাগে লাগবে, বুঝে পড়ো। মানুষ ইট পিছনে দিয়ে বসে করছে, চট দিয়েছে, হ্যাঁ বসে করেন না, দেরি আছেন কেন? কষ্ট করে কিচ্ছু অসুবিধা নেই, জলসা যা হবে বুঝতেই পারছি। বসো বসো, কত মহাব্বত তবেই তো বুঝে যাবে। তোর কি হলো না? মোবাইল গুলো রাখো, একটা কেউ ভিডিও ফটো করবে। এসেছি যখন একটু দু কথা বলে দোয়া করে বিদায় নেই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المسيح الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
আইকে যাবি সঙ্গে আইকে যাবি সঙ্গে আমার নবী দেশে নবী দেশে যেতাম যেতাম ধুল হলো সাল্লি আলা মহব্বতে মহব্বতে পড়ে ওয়ালা লোক আমাদের ঘরে পাগল মনে করে, তাই না? আরো মনে করুক, আমাদেরকে লোক যদি পাগল মনে করে তাহলে আমাদের খুশিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানে আমার প্রেমিক গুলোকে দুনিয়াদাররা পাগল বলবে। আমাদের যদি কেউ পাগল বলে তাহলে রাসূলের কথা অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ ঠিক জায়গাতে আছি। বলুন সুবহানাল্লাহ। মনে কষ্ট লিবার কিছু নেই, পানি হবে, ঝড় হবে, তুফান হবে, প্রেম করতে আমরা পিছপা হব না, ঠিক না বেটে? কোন ঝড় তুফান, পানি, রোগ, গরম, বিমার, অর্থ, কোন জালিমের রক্তচক্ষু পৃথিবীর ইতিহাসে কখনো প্রেম করতে পারে না। আমরা প্রেমিক আল্লাহ আল্লাহ রাসূলের, ঠিক না বেটে? আজ এই আবহাওয়ায় অন্য কোন জলসা হলে মাহফিল হলে বন্ধ হয়ে যেত, বাবা অন্য কোন জলসা মাহফিল হলে বন্ধ হয়ে যেত, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর এইভাবে যুবকগুলো তৈরি হচ্ছে, এইভাবেই তৈরি হচ্ছে। আর এটাই আমি পছন্দ করি যে সামান্য পানি আমাদেরকে রুখে দেবে, সামান্য ঝড় আমাদেরকে রুখে দেবে। আরে পানি, ঝড়, তুফান, পাহাড়, পর্বত, সাগর, আগুন সবকিছু থেকেই তো আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে। আমরা সেই মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো কোনো পাপ কাজ করতে যাচ্ছি না, আমরা কোনো দুনিয়ার কাজ করতে তো যাচ্ছি না, আমরা তো গান বাজনার মাহফিলে যাচ্ছি না, আমরা তো মাহফিল বানিয়েছি ইসলাম ধর্মের ধর্মীয় কোরআন সুন্নাহ আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনার মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অন্য কোনো মাহফিল নয়। এখানে কথা হবে আল্লাহ, এখানে কথা হবে রাসূলের, এখানে কথা হবে আল্লাহ ওয়ালাদের, এখানে কথা হবে কোরআন শরীফ সুন্নাতে রাসূলের, ঠিক না বেটে? তাহলে এটা পানির জন্য কেন আটকাবে? আল্লাহর হুকুম পানি হবে, ঝড় হবে, তুফান হবে, রোদ হবে, ভূমিকম্প হবে, অনেক কিছু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাসূল বলছে আমার আল্লাহ কোরআনে জানাচ্ছে আখিরি জামানায় পৃথিবীকে আল্লাহ কাঁপাবে, থরথর করে পৃথিবী কাঁপবে, বিশাল বিশাল বাড়ি সব থরথর বসে পড়ে যায়। সবটাই তো হয়। তাহলে প্রেম আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহর ইবাদতে রাসূলের প্রেমে আমাদের কেন বাধা থাকবে? আলহামদুলিল্লাহ আমরা যে কজন এসেছি আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু মহব্বত ভালোবাসায় করতে হবে। যে যেখানে আছেন, যে হালে আছেন, বসার পরিস্থিতি নেই, এরা আমাকে আলা আমার অফিস ইনচার্জ আছেন বললেন হারা এই অবস্থায় তো জলসা হবে না। আমার জলসা দিনের বেলায় খোলা আকাশের তলায় হয়। আমার সব গরিব ভালোবাসার মানুষ তো ঝাড়াঝুড়ি পয়সা নেই, আর সাইড থেকে কোনো পয়সা নেই, সব বাবা চেয়ে চেয়ে কোথায় চাচির কাছে, দাদির কাছে, নানির কাছে, দাদুর কাছে, দাদির কাছে, ভাইয়ের কাছে চেয়ে চেয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে জলসা করে, ঠিক না বেশি? আবার আমার চার্জও বেশি, সেটাও দিতে হবে, অনেক জ্বালা। তাই সব প্যান্ডেল ফ্যান্ডেল নেতা বড় কি সেই জায়গায় হঠাৎ করে বললাম হ্যাঁ এই অবস্থায় জলসা হবে, ঠিক তো পড়তেইছে। এখন শুধু হাওয়াটা এসে বাকি আছে, কাল থেকে আসবে আল্লাহ ভালো জানে।
কিন্তু আল্লাহ যাদের বুদ্ধি দিয়েছে তারা বলছে, তারাও তো অনেক কিছু রিসার্চ করেই বলে, আর ওই রিসার্চ করার ক্ষমতা আল্লাহই দিয়েছে তাদের। যেমন ডাক্তার কিছু বললে আমরা ডাক্তারের কথা মানি, কিন্তু ভালো মন্দ সব আল্লাহ কুদরতি হাতে। তো বললো ছেড়েছে, এ তো ছাওয়া দেখে তোমার দেখি হাসি পেয়েছে, তো যা তারা ছেড়েছি পাবে পুরস্কার দেওয়া হবে। যেই সময় তারা তো ভিতরে ছেড়েছি সেই যথেষ্ট, সেই জায়গায় দাঁড়াবার পরিস্থিতি নেই। পানি না ছাড়লে বলে পানি পড়তো না, মাঝে মাঝে হর মাঝে মাঝে হর হর করে পানি পড়ে যাচ্ছে। তো যাক, তারপরও যদি বসার জায়গা অসুবিধা হয়, ছাতা মাথায় দিয়ে যে যেভাবে আছে ওইভাবে থাকলেই হবে। কান এদিকে খেয়াল রাখুন, মুখে দরুদ শরীফ পড়ুন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলুন। না জানি আমার আল্লাহ তো অবশ্যই দেখছেন, আর ইসলামের নিয়ে আলোচনাও করছেন। না জানি আজকের এই মাহফিলটা কবুল হলে আমাদের জান্নাত যাওয়ার আল্লাহ তাআলা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা আসছে মানুষ রাস্তাতে লাইন দিয়ে ছাতা ধরে সব আসছে। ইনশাআল্লাহ জান্নাতি মানুষ এখনো দুনিয়ায় আছে না নাই? যেদিন একটাও থাকবে না সেদিন দুনিয়া থাকবে, তবে সংখ্যা হয়তো কমেছে। তারপরও আলহামদুলিল্লাহ হঠাৎ করে ইয়ং ছেলেগুলো, ছোট ছোট বাচ্চাগুলো আর বোনগুলো যেভাবে পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহকে এটাই বলি যে আল্লাহ কিয়ামত হবে জানি, কিন্তু আমার পিরিয়ডটা কমসে কম একটু ভালো করে দেন না, এটা আমি দোয়া করি। আমি জানি কিয়ামত হবে, আর কিয়ামত হতে গেলে দুনিয়ায় পাপাচার, অন্যায়, জুলুম, ফিতনা, লোক বাড়বে। তথাপি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার পিরিয়ডটা, আমার টাইমটা একটু ভালো মানুষ করে দেন। আল্লাহ কারে অনেক পরিবর্তন হয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
কালামিল মাজিদ ওয়াল কুরআনিল হামীদ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور আমার আব্বারা যারা মোবাইল করছে অনুরোধ করছে বন্ধ করে, আল্লাহকে ভয় করে বন্ধ করে। আমি যখন মানা করেছি করবেন, একটা পুরুষের জন্য রাখা হচ্ছে সেটা আলাদা জিনিস, কেন কালকে মিথ্যা বলতে পারে। তো আজকে বিশ্বনবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আপনাদের মাকালহাটি শেখ পাড়ায় এই যে বিশ্বনবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে ওয়াজের মাহফিল দীর্ঘদিন ধরে আপনারা করে আসছেন এবং সময় নিয়েছেন, কিন্তু আল্লাহর মর্জি আজ থেকে এরকম এবং 2 দিন 3 দিন থাকবে শুনছি, কদিন আল্লাহ ভালো জানে, কে হবে কে জানে। তারপরেও যে আপনারা এইরকম একটা পরিবেশেও মাহফিলটাকে করছেন, আল্লাহ এই কমিটিকে কবুল করুন এবং আপনারা যারা এই পানিতে ভিজে ভিজে বা ছাতা মাথায় নিয়ে এসেছেন বা চটে বসার জায়গা নেই, পানিতেই বসে পড়েছেন বা বাকিজন দাঁড়িয়ে আছেন, আল্লাহ আপনাদের উভয়ের আশাকে এবং আমার উপর বলাকে কবুল করে যেন আল্লাহ পরকালে আমাদেরকে আরশের ছায়া এবং জান্নাত নসিব করে, বলুন আমিন। মনে রাখবেন আমাদের স্রষ্টা একজন, তিনি হলেন আল্লাহ। জমিন কিনার, আসমান কিনার, কায়নাত কিনার, তাম কায়নাতের রাজত্ব একমাত্র আল্লাহর, ধরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, তিনার দাসত্ব করার জন্য। তিনি এই দুনিয়াতে অনেক কিছু দিক দিয়ে আমাদেরকে পরীক্ষা করবে। আমরা যদি তিনার খুশির জন্য প্রত্যেকটা পরীক্ষায় ধৈর্য ধরে কামিয়াব হতে পারি, তাহলে আমাদের জন্য পুরস্কার হিসাবে আল্লাহ পাক রেখেছেন চির শান্তির দয়ার জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা দুনিয়ায় এসে তিনার পরীক্ষায় কামিয়াবি না হতে পেরে তিনার অবাধ্য হয়ে যদি চলি, তাহলে আমাদের জন্য রয়েছে আযাবে জাহান্নাম। আল্লাহ যেন আযাবে জাহান্নাম থেকে আমাদের নাজাত দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে আজকের এই মাহফিল, এটা একটা পরীক্ষা। এই যে পানির মধ্যে দিয়ে আপনাদের আশা বা এই গ্রামবাসী প্রত্যেকটা মুসলমানের আজকে দায়িত্ব এই মাহফিলের রক্ষা করা। এই যে গ্রাম, অন্য জায়গার মানুষ জন্য আজকে কিন্তু দায়িত্ব নাই, যদি কেউ আসে সওয়াব পাবে সেটা আলাদা কথা, কিন্তু এই গ্রামের প্রত্যেকটা আব্বা, প্রত্যেকটা ভাই, প্রতিটা সুস্থ সবল মানুষ, তার আজকে দায়িত্ব যে কোরআনের মাহফিল, শরিয়াতের মাহফিল, ইসলামের মাহফিলে ইজ্জত আবরুকে রক্ষা করা। আর মা বোনেদের দায়িত্ব নিজের মাহফিল ঘরে বসে এই মাহফিলের থেকে দুনিয়াবি কাজ ছেড়ে দিয়ে খেয়াল করে শোনা, নচেত কিয়ামতের দিনে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। বড় আফসোস, আজ দুনিয়াতে আমরা ফিতনা ফাসাদের মধ্যে এমন ভাবে জড়িয়ে যাচ্ছি, আমরা আস্তে আস্তে আল্লাহকে ভুলে যাচ্ছি, রাসূলকে ভুলে যাচ্ছি, দ্বীন ইসলামকে ভুলে যাচ্ছি। আমাদের ঘরে আল্লাহ সৃষ্টি করেছে শুধুমাত্র উদ্দেশ্য একটাই, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ দাসত্ব করা। এই যে পানি, আবহাওয়া তার হুকুমে হচ্ছে, সকলে বলুন
जमीन का, आसमान का, आमी अपनी का, मोहम्मद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का, ये तमाम कायनात का আমাদেরকে দুটো চোখ দিয়েছে কে? কান দিয়েছে কে? জবান দিয়েছে কে? হাত দিয়েছে কে? পা দিয়েছে কে? কিডনি দিয়েছে কে? এই মাহফিলে এইরকম আবহাওয়ায় আরামের ঘর ছেড়ে দিয়ে এই পানিতে এখনো ভিজিয়ে ভিজিয়ে দাঁড় করিয়ে বা ভিজে চটে বসিয়ে আপনাদেরকে ছোট ছোট গোলাগুলো মাফ করানোর জন্য আজকে আনলো সব খোদার ইচ্ছা। আল্লাহ এনেছে আমাদের। দুনিয়া অনেক চেষ্টা করতে পারে, কিন্তু আমার আল্লাহর যেটা হুকুম সেটাই হবে। তাহলে আমাদের জীবনের মাকসাদ একটাই, সেটা কি? আল্লাহকে খুশি করা। তাই তো নাকি? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল ঈমান। পানি আবার বাড়ছে, দুটো বলবো না দোয়া করবো? আমার অসুবিধা নেই, এক হাত ছাড়া ছাড়া বাদ করলো আমার অসুবিধা। কথা বুঝছেন না? কেন আমরা ভাই মরণের ভয় করি না। কেন? জন্মেছি যখন মরবো একদিন, কিন্তু আমাদের জন্য মরণ হলো তওবা, মরণ হলো নাজরানা, মরণ হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার গিফট। কেন? মরণের পরেই মুমিনদের জন্য জান্নাতের রাস্তা খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য আখিরাতটা হলো কল্যাণ ও মুক্তি নাজাতের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া মুমিনদের জন্য নয়, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। আর অবিশ্বাসীদের জন্য দুনিয়া হলো শান্তির জায়গা। আমাদের জন্য আখিরাত, কবরের থেকে শুরু হয় আখিরাতের মঞ্জিল। তো ভাইরা আমার, আমাদের চোখ দিয়েছে যে, কান দিয়েছে যিনি, হাত দিয়েছে যিনি, কিডনি দিয়েছে যিনি, হার্ট দিয়েছে যিনি, নিঃশ্বাস টানার ক্ষমতা দিচ্ছে যিনি, সেই আল্লাহ কিসে খুশি সেটা আমরা ভাববো। বুকে হাত দিয়ে বলুন তো ভাই, এই মুহূর্তে এখানে অনেক ছেলে আছে বুকে দাঁড়িয়ে মাথায় টুপি নেই, অনেকে আছে ক্যান্সার করা, অনেকে আছে এই কাদা অবস্থাতে ভিজে গেছে বলে হাতের উপরে কাপড় তুলে ফেলে। কথা বুঝছেন না? বেহাল অবস্থা প্যান্ডেল প্যান্ডেল করতে গিয়ে, কিন্তু ফরজ তরফ করতে হাঁটুর নিচুতে কাপড় রাখতে হয়, হাঁটের উপরে কাপড় তোলা হলো ফরজকে তরফ করা। তারপরে এই যে হালে মানুষগুলো এখানে যে এসে বসে আছে বা দাঁড়িয়ে আছে, বলুন আল্লাহ পাক আমাদের উপরে খুশি না বেজার? কেন? আমরা কার জন্য এসেছি? আল্লাহর জন্য এসেছি, আল্লাহকে খুশি করার জন্য এসেছি। তাই দুনিয়া জমিন অনেক জায়গা আছে, তিনটে জায়গাকে আল্লাহ পছন্দ করে। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ। যখন বান্দা মসজিদে গিয়ে বসে জামাতে নামাজ পড়ার জন্য আল্লাহ তখন তার উপরে খুশি হয়। দ্বিতীয় নম্বর হলো বান্দা যখন মা বাবার মুখের দিকে তাকিয়ে বসে আল্লাহ তখন তার উপরে খুশি হয়। তিন নম্বর জায়গা হলো যে জায়গা আল্লাহর কথা হয়, ওই জায়গায় যখন বান্দা যায় আমার আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। আরো আমাদের উপরে আল্লাহ পাক রাজি আছেন, খুশি আছেন। আর এই মাহফিলে হাজিরির জন্য আল্লাহ রাসূল বলছে ছোট ছোট যত গুনাহ থাকে আল্লাহ পাক maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজি তওবা করি, আমরা জীবনে আর কোনোদিন ভুল করব না। যা করেছি খালেস অন্তরে তওবা। যেমন একটা বাচ্চা মায়ের পেট থেকে বাইরে হলে কোনো গুনাহ থাকে না, ওই রকম গুনাহ আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একই
এই সোনাটাকে সকল অন্য যুগের এখানে চোখ করেছে হুবহু একই দেখতে, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে দেখা তৌফিক দিয়েছে, অনেকে চোখে দেখতে পায় না। আল্লাহ শুকরিয়া আদায় করো, এই চোখে দুনিয়ার ফিতনা বাজার দেখো না, যেটা দেখলে আল্লাহ নারাজ হবে ওটা দেখো না। এই চোখ দিয়ে কোরআন দেখবে, এই চোখ দিয়ে আলেমে হাক্কানি দেখবে। আল্লাহ নবীকে সাহাবারা প্রশংসা করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনাকে দেখতে পাই, এমন করতে লেগেছি আপনি দুনিয়াতে বিদায় নেওয়ার পরে আপনার যেসব উম্মত উম্মতিরা আসবে আপনাকে দেখতে পাবে না, তারাই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে আখরি জমানা আমার উম্মতিরা আলেমে হাক্কানি দিওগিরি তাকিয়ে তাকিয়ে দেখে আমি নবীকে দেখার নিয়ামত তোমরা পাচ্ছ, আল্লাহ পাক তাদের আমল নামাতে ওই নিয়ামত দান করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা হলো নবীর ইলমের ওয়ারিস। আলেমে হাক্কানি কারা? যাদের মধ্যে দুটো ইলম আছে, আল ইলমু ইলমানি, একটা জাহিরি অপরটা বাতিনি। এক কথায় যে আলেম আল্লাহর জন্য কথা বলে, রাসূলের জন্য কথা বলে, সে তো আলেমে হাক্কানি। আহা, আজকে চোখ আঁকছে, এই চোখে আল্লাহর ঘর দেখো, কাবা দেখার শখ করো, মদিনা শরীফ দেখার শখ করো, এই চোখে মা বাপকে দেখো, গরিব এতিম অসহায়দের দুঃখ কষ্ট দেখো। আল্লাহ পাক অনেককে চোখ দিয়েছে কিন্তু দেখতে পাই না, আমরা দেখতে পাই। আল্লাহ অনেকে কানে শোনায় না, আল্লাহ কিন্তু তোমাকে আমাকে কানে শুনতে দিয়েছে। মা বাপের কথা শোনো, গরিব দুঃখীর কথা শোনো, এই কাজে আল্লাহ পাকের কোরআন শোনো, নবীর হাদিস শোনো, এই কাজে দুনিয়া আলেমে হাক্কানিদের আলোচনা শোনো, কোরআন বলে রেখে দিও। এই কাজ যদি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তোমার কানে ধরিয়ে দেবে। মনে রেখে দেবে, কিন্তু মৃত্যু সবার হবে, বিচার হবে। এই দুনিয়ায় কোনো বিচারের জায়গা নাই, বিচারের জায়গা হবে সুন্দর থেকেও পুরা হয়ে যখন আবার সুন্দর হবে, যেদিন মানুষকে এইভাবে জমিন থেকে মানুষ উঠতে থাকবে, ওই দিনটা হবে বিচারের মাসরেতে। ব্যবস্থা করতে পারে না, চোখ বিচারের ব্যবস্থা করতে পারে না, কাদা পানি ঝড় দাঁড়িয়ে 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 ছাতা ধরে ছাতা ধরে পানিতে বসে 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 আল্লাহ দুনিয়ার কোন নেতার গানের কথা শুনি, এমন একজনের কথা শুনছিলাম, তোমার নবীর খানদানের ছেলে, এবং তিনি তোমার প্রশংসা করছিল, তোমার হাবিবের দরুদ পড়িয়েছিল, কলেমা পড়িয়েছিল, ওই মাহফিলে শুনেছিলাম। আল্লাহ আমাদের কাছে আজিমে ছায়া দেয়। আল্লাহর কাছে আশা রাখতে পারি না, পারি না। আল্লাহ কি বলেছে নাকি তোরা আমার কাছে আশা করবি না? আল্লাহ তো বলেছে বান্দা আশা কর। আমরা যেটা আশা করতে পারি আজকের দিনে এই মাহফিলটাকে যেই রকম কষ্ট করি অবস্থায়, আবার শীতের সময় গরমকাল হলে বলে আলাদা কথা ছিল, গরমকাল হলে তো মানুষ এমনি ভিজতে চায়, শীতের সময় আবার
কথা বুঝছেন না? শীতের কাপড় যদি ভিজেও যায় আর অত সব বড় লোকের ঘরে ছেলেগুলো নয়, সব গরিব মানুষ আমরা, গরিবরাই তো আল্লাহকে ডাকে, বড় লোক আবার আল্লাহ কথা হয়ে গেছে কি? যে গরিব সেই তো আল্লাহ আল্লাহ করে। আহা, এই জন্য রাসূল বললেন যে গরিবরা ধনীদের থেকে 50,000 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেটে খেটে মেহনত করে একটা দুটো জামা কাপড় শীতের আছে, শীতে আবার ভিজে যায়, তাও বিপদ, তাও আল্লাহ তোমার নবীর মাহফিল, কোরআনের মাহফিল, তোমার আলোচনার মাহফিলকে আমরা ছেড়ে চলে যাই। মানুষ বসার জায়গা পাচ্ছে না, কি করে? শুরুর দিকে নয়, আল্লাহ নবী 70টা ভবিষ্যৎবাণী করেছেন, তার মধ্যে 65টা হয়ে গেছে গো। নিকটবর্তী খুব তাড়াতাড়ি দুনিয়া গমন করবে গো। সময় খারাপের দিকে যেতে লেগেছে, অর্থাৎ সময় বলতে দুনিয়া শেষের দিকে যেতে লেগেছে। এই দুদিনের দুনিয়ার আখিরাত হারিয়ে ফেলবে না। তোমার আমার ভাবে একটাই, আমার আল্লাহকে রাজি খুশি করা। আমরা কে ফাটছে, কে চড়ছে, কে আমার বন্ধু, কে আমার দুশমন, কে আমাকে আপন মনে করে, কে পর মনে করে, কে গায়ে, কে মন্দ কথা বলে, কে পাগল করে দেখা দরকার না গো। তোমার আমার জিন্দেগির একটাই মাকসাদ থাকবে, এই জমিনটার কথা মানবো তার, ইয়ার কথা মানবো তার। আমাকে বানিয়েছে যিনি, কথা মানবো তিনি। মায়ের পেটে যিনি হেফাজত করেছিল, কথা মানবো তিনি। এই কায়নাত এক কথা চলবে কি হলো? চট ছিঁড়ে গায়ে পড়ে গেছে, ঠিক আছে, তোমাদের থাকলেই আব্বাস সিদ্দিকী আছে। আব্বাস সিদ্দিকী দিন দিন আরো জন হয়ে যাচ্ছে, কথা বুঝছেন? হ্যাঁ, তোমরা যদি বলো বাবা পানীয় দাদা হলো, আমার কিছু করার নেই। যদি মনে কর হইল তুমি তো খুব ভালো জায়গায় বসে আছো, ওটাও আল্লাহর দান, হিংসা করলে হবে? কম সময় একসাথে বসতে পেরেছো তো? হ্যাঁ, সবার কপালে হয় না আমাদের সঙ্গে বসা, শুনে রেখে সবার কপালে হয় রে নবীর সঙ্গে বসবে, সবার কপালে হয় রে আবু বকর সিদ্দিকের সঙ্গে বসবে, সবার কপালে হয় রে ছোটদের বড়দের মেলে শেষদের নহর ছোটদের কপালে বসবে, সবার কপালে হয় রে আওলাদুর রাসূল আলে রাসূল খানদানের রাসূল আব্বাস সিদ্দিকের সঙ্গে বসবে, সবার কপালে হয় না। কেন? রাসূল বলেছেন বুখারী মুসলিমের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে উঠাবসা করবে কিয়ামতের সেন্সার তার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় হয়তো আমাদের উপরে জুলুম হবে, অত্যাচার হবে, দুনিয়ায় হয়তো আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে রুখতে হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু মনে রেখে দিও আব্বাস সিদ্দিকীর সঙ্গে তোমরা বসো, আব্বাস সিদ্দিকী পীর আল্লামা আলী আব্বাস সিদ্দিকীর সঙ্গে বসে, পীর আল্লামা আলী আব্বাস সিদ্দিকী আশিকের রাসূল ছোট হুজুরের সঙ্গে উঠাবসা করেছে, ছোট হুজুর বড় দাদা হুজুর পীরকেবলার সঙ্গে উঠাবসা করেছে, দাদা হুজুর তিনার সঙ্গে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি হালতে কথা উঠাবসা হয়েছে। এটুকু কাতার ঠিক রাখো আমার বাপ ভাইরা, কাতার ঠিক রাখো। তাহলে আমাদের ভাই বলুন না একটাই কথা, আল্লাহকে খুশি করা, ঠিক তো নাকি? তাহলে বন্ধুত্ব কার জন্য? আব্বাস সিদ্দিকী ভালোবাসবেন কার জন্য? আত্মীয়তা কার জন্য? বাপ মাকে ভালোবাসবো কার জন্য? সমস্ত মানুষ ভালোবাসবো কার জন্য? অমুসলিম যদি হয় তাকে ভালোবাসবো কার জন্য? দেশকে ভালোবাসবো কার জন্য? পাড়া প্রতিবেশীকে ভালোবাসবো কার জন্য? কারো সঙ্গে দুশ্মনী করতে হয় কার জন্য করবো? আমার সঙ্গে যদি দুশ্মনী করতে হয় কার জন্য করবেন? কি গো, আমার দুশ্মনরা আল্লাহর জন্য করছো তো? হ্যাঁ, আর আমার বন্ধু তোমরা আল্লাহর জন্য তো নাকি?
দুনিয়া স্বার্থে কিছু রেখে লাভ নেই, সবকিছু আমাদের আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের কথা শোনাচ্ছি না, আমার রাসূলের কথা শোনাচ্ছি। মানবেন না মানলে আমার নবীর অসুবিধা হবে, আর অসুবিধা হবে। হ্যাঁ, কপাল ফেটে জাহান্নামে ঢুকে যাবে। আর আমি কথা আটকে বলিনি ভাই, অনেকে কথা আটকে বলে কি হবে না হবে, কি হবে ক্লিয়ার কথা বাবা, সোজাসুজি কথা। আল্লাহ জাতটাকে কসম করে বলেছে, যাকে দুনিয়া দেবো তাকে আখিরাত দেবো না। শুনছেন? দুনিয়া চান না আখিরাত চান? আখিরাত পেতে গেলে কার দিকে থাকতে হয়? নবীর দিকে না বুশের দিকে? নবীর দিকে না ইবলিস শয়তানের দিকে? নবীর দিকে থাকবেন আর মার খাবেন না, হতে পারে? নবীর দিকে থাকলে জেল খাটবেন না, হতে পারে? কথা বলো, তুমি বলছো নবীর গোলাম, নবীকে ভালোবাসি, আরে একটু ঝড় ঝড়টা পানি হয়ে গেলে মন খারাপ কেন? আশা করছি তোমাদের হয়নি, কিন্তু এটা তো অনেক দূর যাচ্ছে নাকি? হ্যাঁ, আজ নাই কাল যাবে তো। জীবনের ওষুধের গায়ে লিখা থাকে, বিভিন্ন জিনিসের গায়ে লিখা থাকে ডেট এক্সপায়ার অমুক দিনে, আমাদের গায়ে লিখা আল্লাহ কিন্তু সব জানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আব্বাস সিদ্দিকীর ডেট কবে এক্সপায়ার হচ্ছে জানেন? লিখা নেই, চট করে চলে যাবে, কোনো কথা নেই। হয় আবার বলছে
তিনটে তোমরা দাও, ঠিক আছে? চালু হয়ে গেছে, আমি লাইন থেকে খেল হচ্ছে আল্লাহ এটা তো পারে তো হবে না নাকি হবে দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাপেরা ভাইরা আম্মা বোনেরা আল্লাহ কবুল করলে খুশি, ঠিক না বেটি? সুন্দর চকচকে আল্লাহ যদি কবুল না করে, ও সুন্দর চকচকের কিছু দাম নেই। চট ছেঁড়া হোক, পানি পড়ুক, ডিস্টার্ব হোক, যদি আল্লাহ কবুল করে লাই ব্যাস আলহামদুলিল্লাহ। আল্লাহ না আলিলে সব বেকার। আমাদের সবকিছু একমাত্র আল্লাহর জন্য, ঠিক না বেটি? আল্লাহ ছাড়া অন্য কারো খুশির জন্য আমরা কিছু করি না, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা ফলো করি না। জিন্দেগির মাকসাদ যদি এটা হতে পারে, তাহলে তোমার জন্য আল্লাহ রেখেছে চির শান্তির জান্নাত। আর যদি এর উল্টো হয়, এ যুবকরা আফসোস করতে হবে, সব ঠান্ডা হয়ে যাবে। সরু চুলের থেকে সরু, হিরের থেকে ধার, ওই পুলসিরাত পার হয়ে জান্নাত যেতে হবে। আল্লাহ বলবে যাও পার হও, পার হও। যে পার হতে পারবে সে জান্নাত পাবে, যে পার হতে পারবে না তলায় জাহান্নাম পড়ে যাবে। শুনছেন? ভাবছো সব জায়গায় তো বাবা জোর করে জুলুম করে ঢুকে পড়ছি? সব জায়গায় হয় বাবা, দুনিয়ায় হয়। কেন দুনিয়ায় ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয় নাই। দেখি আব্বাস সিদ্দিকী কি করে। কিছুদিনের জন্য ছাড় দিলাম, কিন্তু যখন আল্লাহর সময় হবে আজরাইল কে পাঠিয়ে দেবে, যাও তো সাইজ করে দিয়ে আসো, ব্যাস হয়ে যাবে, বেরিয়ে চলে যাবে। কি হলো রে? মাইকে ঘোষণা হচ্ছে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী ইন্তেকাল হয়ে গেছে। লোক গেছে যারা ভালোবাসে যাবে, এখন তো সে ভালোবাসা উঠে যাচ্ছে। না আছে রে বাবা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আছে, আমিও জানি আলহামদুলিল্লাহ। তারপরে টেস্ট করে দেখলাম। আবার বেশি বলবি নি বাবা, এই পানি ঝড়ে যদি এই হাল হয়, তাহলে সুস্থ থাকলে কি হতো, নরমাল থাকলে? এইটাই তো সমস্যা হচ্ছে। আসার সময় ফুল দিচ্ছে, দেখে এই ফুল দিন, এত মানা করলাম তাও দিয়ে ফেলল। তোদের এই ফুলটাই তো সমস্যা হয়েছে, কথা বুঝছেন না? ফুলটাই তো সমস্যা হয়েছে। যারা আমার পছন্দ করে না, তারা কি ভালো নজরে লিখছে? ফুল দেয়, আমরা এগুলো দেয় না। তোরাই তো আমার দুশ্মন বাড়াচ্ছিস, কথা বুঝে আসছে? কিন্তু ছোট ছোট ছেলেরাও তো আজকাল ভালোবেসে ফেলেছে। কজনকে রুকিয়ে রাখি বলেন না, কোথা থেকে ছুড়ে দিচ্ছি, ঠিক আছে? এটা দুনিয়া শুরু থেকে হয়ে আসছে রে বাপ, দুনিয়া শুরু থেকে হয়ে আছে। হাবিল আর কাবিলের লড়াই জানেন না? শুরু থেকে চলে আসছে। যাক, আমি যেটা বোঝাতে চাইছি, মৃত্যু হবে, মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মৃত্যু হওয়ার পরে সবাইকে তো কবরে দিয়ে আসা হবে, কিন্তু এই কবরে জমিনে কেউ যাবে না বাবা, কেউ যাবে। আজকে তুমি আমি যে ছেলের জন্য দুনিয়া থেকে হারাম ইনকাম ছেড়ে দিয়ে হারাম ইনকাম করতেও লেগে গেছি, আমার ছেলের ভবিষ্যতের জন্য কত কিনা করছি, নিজের স্ত্রীর জন্য কত কিনা করছি, স্বামী তুললে কত কিনা করতে লেগেছি। এই কবরের জমিনে কোনো বাপ যাবে না, এই কবরের জমিনে কোনো মা যাবে না, এই কবরের জমিনে কোনো ভাই যাবে না, এই কবরের জমিনে কোনো মেয়ে যাবে না, এই কবরের জমিনে কেউ যাবে না গো। ওই কবরের জমিনে যদি তুমি দুনিয়াতে তাকে নেতা বলে মেনে নিতে পারো, তোমার জিন্দেগিতে, তোমার চলনে, তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে সে যদি নবী থাকে, তিনি যদি লিডার হয়ে থাকে, নেতা হয়ে থাকে, কবরের জমিনে তিনি
রেখেছিল, নামাজে আমাকে রেখেছিল, হজে আমাকে রেখেছিল, যাকাতে আমাকে রেখেছিল, রোজাতে আমাকে রেখেছিল, সংসারে আমাকে রেখেছিল, আত্মীয়তে আমাকে রেখেছিল, রাজনীতিতে আমাকে রেখেছিল, সমাজ সেবাতে আমাকে রেখেছিল, রাষ্ট্র পরিচালনায় আমাকে রেখেছিল, ব্যক্তিত্বে আমাকে রেখেছিল, মানব বন্ধনে আমাকে রেখেছিল, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে ভালোবাসা রাখবে আমি নবী আমাকে রেখেছিল। এক কথায় যা কিছু করেছে আমি নবী আমাকে দেখে দেখে করেছে, আমার সুন্নাত অনুযায়ী করেছে, আমার হুকুম অনুযায়ী করেছে, আমার ইশারা অনুযায়ী করেছে। আমি মুহাম্মদ নবী, আমার গোলাম ছিল, একে তুই ছেড়ে দে। তোমার জিন্দেগির প্রতিটা মাকসাদ হলো তোমার লিডার নবী, নবীকে ফলো করতে হবে। এটা কার কথা? আমার কথা বলো, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলো নবী বলো, ইউহিব্বুকুমুল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে এরা সত্যবাদী না মিথ্যাবাদী? মুসলমান দাবি করলেই হয় না গো, নামাজ পড়লেই হয় না গো, রোজা রাখলেই হয় না গো, দাড়ি রাখলেই হয় না গো, অন্তরে খবর আল্লাহ জানে। ফাত্তাবিউনি, এরা যদি ইউহিব্বুকুমুল্লাহ, এই সত্যি আল্লাহকে ভালোবাসে, যদি আল্লাহকে সত্যি ভালোবাসে, ফাত্তাবিউনি, আগে যেন তারা আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, ওই নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনি থাকবেন, ওর খাদ্য খাবারে কি দেখাবে কোনটা খাবে না, আপনি যেটা খেতে বলেছে সেটা খাবে, আপনি নিষেধ করে ছেড়ে দেবে। টোটাল জিন্দেগিটা যদি আপনি থাকে, আমি আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিই, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদের সম্বন্ধে আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব তাদেরকে বলে দেয় তাদের জীবনে যা গুনাহ করে ফেলেছে ছোট বড় মাফ করে দেবো আমি আল্লাহ। তারা পেয়ে যাবে। তাহলে আল্লাহকে ভালোবাসেন তো নাকি? সত্য না মিথ্যা? আমাকে বললে তো হবে না, তার বাস্তব প্রমাণটা কি? ফাত্তাবিউনি, আগে রাসূলকে ইত্তেবা করতে, অনুসরণ করতে। অনুসরণটা কি? নবী যা করেছে তাই করতে হবে, নবী যা হুকুম করেছে করতে হবে, নবী না নিষেধ করেছে করতে আর ছেড়ে দিতে হবে। কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী না নিষেধ করেছে ছেড়ে দাও। 10 বার হজ করে তুমি মনে করবে নাজাত পাবে না। শুনছেন ভাই? তোমাকে রসুলের আদেশ মানতে হবে, রসুলের নিষেধ ছাড়তে হবে। হজটা করতে গেলেও রসুলের হুকুম অনুযায়ী করতে হবে। বুঝাতে পারছি তো? তাহলে আমাদের মাকসাদ আল্লাহকে খুশি করা, আল্লাহকে ভালোবাসা। আর আল্লাহ বলেছে, হাবিব বলে দিল এবারে, যদি সত্যি আমায় ভালোবাসে তাদের করে প্রমাণ দিতে হবে কি? আগে যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে যদি অনুসরণ করে তাহলে ওরা আমায় কি ভালোবাসবে? আমি আল্লাহই বলে দিচ্ছি ওদেরকে ভালোবেসে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যাকে ভালোবাসবো কিছু তো তোহফা দেবো। কি তোহফা দেবো? যত গুনাহ করুক না কেন সব মাফ করে দেবো, আমাকে দয়ালু পাবে, মেহেরবান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমাদের চলনে বলনে কথাতে লেবাসে আখলাকে ভাতৃত্বে সম্প্রীতিতে সমস্ত কিছুতেই আমাদেরকে ফলো করতে হবে তাকে। কেন আমরা মানি বলছি, যে মানে না তার কথা বাদ দেন, সে কাকে ফলো করবে না করবে আলাদা কথা। আর আমি মানি বলবো, ফলো করবো অন্যজনকে, আপনি আজকে এর মধ্যে একই হয়ে গেল বাপ। আপনি নিজেকে খুব চালাক মনে করছেন না? হুজুর যা বলতে শুনে যাই না, আমি আমার মতো চলবো। আচ্ছা, তোমার ভালো মন্দ কি আমার হাতে? তাহলে আমাকে দেখিয়ে কি লাভ? তুমি তো করবে আল্লাহর জন্য। আর আল্লাহ তোমার সবকিছু জানে না, জানে না। আর আল্লাহ মিথ্যা কথা বলে? তাহলে আল্লাহ যেটা ওয়াদা করেছে ওয়াদা পালন করবে না? আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানুষেরা, আমি তোমাদের জন্য মডেল কাউকে বানাই নিব। আপনার সিদ্দিকী মডেল না, 29
শেখ মডেল নয়, কোনো মুফতি মডেল নয়, কোনো ইমাম মডেল নয়, কোনো আলেম মডেল নয়, কোনো হাজি মডেল নয়, কোনো নেতা কেউ মডেল নয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন বিশ্ব মানবতাকে, বিশ্ব মানুষকে জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য মডেল হলো একজন, তিনি অন্য কেউ নয়, আমি না মুহাম্মদুর রাসূল। তাহলে আমি নামাজ পড়বো, নবী যেভাবে পড়েছে, আমি রোজা রাখবো, নবী যেভাবে করেছে, আমি হজ করবো, নবী যেভাবে করেছে, আমি রাষ্ট্র চালাবো, নবী যেভাবে চালিয়েছে, আমি যাকাত দেবো, নবী যেভাবে চাইছে দিতে বলেছে, আমি মেয়ের বিয়ে দেবো, নবী যেভাবে দিয়েছে, আমি নিজের সংসার করবো, নবী যেভাবে করেছে, আমি ব্যবসা করবো, নবী যেভাবে করতে বলেছে, আমি মুসলিমের সঙ্গে সম্পর্ক রাখবো, নবী যেভাবে রাখতে বলেছে, আমি দেশকে ভালোবাসবো, নবী যেভাবে ভালোবাসতে বলেছে। আমি আমার বাচ্চার লালন পালন করবো, নবী যেভাবে করতে বলেছে। এর বাইরে গেলে অন্য কেউ যাচ্ছে দেখার দরকার না। তুমি যদি বিশ্বাস করো আখিরাত বলে একটা আছে, তুমি যদি বিশ্বাস করো জাহান্নাম বলে আছে, তুমি যদি বিশ্বাস করো জান্নাত বলে আছে, তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে উঠাবে, তাহলে মনে রেখে দিও তোমার কথাবার্তা অন্য তার মনে হবে না। তোমার কথাবার্তা একমাত্র নবীর মতো অনুসরণ করতে হবে। আমি তো দিয়ে দিলাম লেভেল না লেভেল, জোর ইসলাম কাউকে করে না, আমিও করবো। শুনছেন, ওনার মারলে কামিয়াবি, না মারলে কামিয়াবি। এরপরও যদি কেউ গাল দেয় তার ব্যাপার, এরপরও যদি কেউ মেনে নেয় তার ব্যাপার, যে যার আখিরাতে জবাব দেবে। কথা বুঝে আসছে না? না, ইবলিস শয়তান চেষ্টা করবে মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাওয়ার, আর আমার নবীর পক্ষ থেকে নবীর গোলামগুলো চেষ্টা করবে মানুষগুলোকে নবীর সাথে জান্নাতে নিয়ে যাওয়ার। এটা আমাদের চেষ্টা। কার কপালে জাহান্নাম আছে, কার কপালে জান্নাত আছে, সেটা ফায়সালা আল্লাহ করবে। তবে এতটুকু আল্লাহ ফায়সালা করে দিয়েছে, আমার মোস্তফার একটা গোলামও জাহান্নামে যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রায়াত, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোলামও জাহান্নামে যাবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরে আল্লাহ জানিয়েছে অচিরে আমি আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ না আপনি খুশি হন ততক্ষণ পর্যন্ত আপনাকে দেব। আমার রাসূল কি মনে হয় একটাও তার ঈমানদার উম্মতকে ছেড়ে চলে যাবে? কি মনে হয়? তাহলে ঈমান ঠিক করো। তুমি কি মনে করছো ঈমান কি গোশত খাওয়ার নাম? ঈমান কি দাঁড়িয়ে রাখার নাম? ঈমান কি টুপি পরার নাম? ঈমান কি হজ করার নাম? ঈমান কি নামাজ পড়ার নাম? তুমি কি মনে করছো? ঈমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আমার আল্লাহ পাককে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নেওয়ার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে ভালোবাসবো আর নবীর কষ্টের ইসলামকে মিটিয়ে দেবো, এটা কি ভালোবাসা? এটা কি ভালোবাসা? দেখো কত কষ্ট করেছিলেন নবী আমার এই দুনিয়ার জমিনে প্রচার করতে গিয়ে। তখন আবু জেহেলের মতো সন্ত্রাস ছিল, উতবার মতো সন্ত্রাস ছিল, আবু লাহাবের মতো সন্ত্রাস ছিল। যখন আমার নবী দিনের প্রচারের লাইফের জমিনে যেতে লাগলো, এই সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এই সন্ত্রাসগুলো তখন নবীকে রুখবে বলে তাইফের সন্ত্রাসগুলো সবাই থেকে আলোচনা শুরু করে দিল। ইসলামের বিরোধী আজকে নতুন নয়, নারীকে মিটানোর ষড়যন্ত্র আজকে নতুন নয়, আব্বাস সিদ্দিকের উপরে জুলুম হবে আজকে নতুন নয়। যারা আল্লাহর পক্ষে থাকবে, যারা নবীর পক্ষে থাকবে, যারা কোরআনের পক্ষে থাকবে, তাদের উপরে যুগে যুগে জুলুম অত্যাচার হয়েছে। তার প্রমাণটা আপনারা নেই না। তার আগে আমার নবী পাকের কথা একটু বলি। আল্লাহ নবী তাইফের জমিনে যেতে লাগলো, তাইফের মানুষকে
শান্তির কথা বলবে, মানবতার কথা বলবে, সভ্যতার কথা বলবে, ইনসাফের কথা বলবে, ইনসানিয়তের কথা বলবে, এক আল্লাহ দাসত্বের কথা শিখাবে, মিথ্যা থেকে দূরে থাকার কথা বলবে, মদ খাওয়া থেকে বিরত থাকার কথা বলবে, জেনাদারি করে ফিরে আসার কথা বলবে, মানুষের এই কথা নবী আমার শোনাতে যাবে, এক আল্লাহ দাসত্বের কথা বলতে যাবে। হঠাৎ করে দেখা যায় নবী আমার কাউকে দিকে যাবে, রাস্তায় ঢুকার মতো এমন করে রাস্তা বন্ধ হয়ে গেছে, হাজার হাজার বাচ্চা ছেলেরা সব দাঁড়িয়ে আছে, শয়ে শয়ে বাচ্চা ছেলেরা সব দাঁড়িয়ে আছে, এই বাচ্চাদের হাতে ইট রয়েছে, পাথর রয়েছে। আল্লাহ নবীকে দেখে তারা ছুঁড়ে ছুঁড়ে মারে, আল্লাহ নবী শহীদের রক্ত ঝরে পড়তে হয়েছে। নবী আমার চিৎকারকে বলে, বাবারা মারিস না রে বাবা, কেন মারিস রে বাবা? ওই বাচ্চারা বলেছিল তুমি তো পারো। আমার নবী সম্বন্ধে বাচ্চাদেরকে তৎকালীন লিডাররা ভুল বুঝিয়েছিল, তাই নবী পাককে চেনে না বোঝে না, ওই ভুল বুঝানি আমার নবীর উপরে আঘাত দিতে লাগলো। আল্লাহ নবীর শরীরে রক্ত বলতে লাগলো, এত রক্ত বেরিয়েছিল আল্লাহ নবীর জুতা মোবারক রক্ততে ডুবে যায়। নবী আমার এই অবস্থা আর জমিনের উপরে দাঁড়াতে পারো না, আর আগে যেতে পারো না। আল্লাহ নবী জমিনের উপরে পড়ে গেল, বাপের মাহারা বেশি আমার কাঁদো আর কি লাগে বাবারা, আমি মোহাম্মদ পাগল নাই রে বাবা, আমি মোহাম্মদ তোদেরকে জান্নাতে বাঁচাতে এসেছি, আমি মোহাম্মদকে আল্লাহ তোদের জন্য নবী রাসূল করে পাঠিয়েছে। মানুষের ক্ষমতা রাখে, নবীর গোলাম ফেরেশতারা আমার হাবিব যদি বলে আমি তায়েব বাসার উপরে চাপিয়ে দিবি, পাহাড়ের বীজকে ছিটে মেরে দিবি, আমি কেন বাঁচি দুনিয়া জমিনে গেলে নিজের দানবে পরিষ্কার করতে আমার নবী পাককে জিব্রাইল সালাম দিল, সালাম দিবার পরে আল্লাহ বলেছিলেন এ জিব্রাইল কি খবর নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার ইশারা করো, পাহাড় ফেরেশতা রয়েছে, ও পাহাড়কে নিয়ে চাপিয়ে দেওয়া হবে, পাহাড়ের পিছনে দেওয়া হবে। আল্লাহ নবীর কথা শুনে নবী আমার সিজদায় পড়ে গিয়ে কাঁদার আমাকে চেনে না তাই মেরেছে, আমি নবীর বিশ্বাস একদিন
তুমি যদি বলো নামাজ রোজা আর মাহফিলের জন্য আল্লাহর দিকে থাকবো, সব সংসার সংসার ব্যবসা থাকবো, খুব চালাক মনে করতে পারো। তোমার জিন্দেগির একটাই লক্ষ্য থাকবে, তোমার লাইফের একটাই উদ্দেশ্য থাকবে, আমার নিঃশ্বাস 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 প্রতিটা মুহূর্ত শুধুমাত্র কাজ করতে গিয়ে দুনিয়ার সবাই তোমার উপরে বেজার হয়ে গেছে, লোক আমায় ভুল বুঝতে পারে, লোক আমায় রুকবে রুকুক, লোক আমায় জলসা করতে দেবে না দিক, লোক আমাকে মারবে মারুক, মকসদ যদি আল্লাহর জন্য থাকে সব ঈমান হাতে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুসাকেই কিন্তু আমি মিশরের ক্ষমতা দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা নিরাশ হসনি, বাধা দেবো আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে। ধৈর্য রাখবি, ওই পরীক্ষায় কামিয়াব করা ঠিক অবশ্যই হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছে না কেন? আমার আল্লাহ পাকের দোস্ত তো তিনি। যখন আমল করে তায়েফের লোকেরা এই কাজ করলো, তা আল্লাহ পাক ব্যবস্থা করে দিতে পারতেন না আগে? পারতেন না? সব ব্যবস্থা করে দিতে পারতেন। যদি বদরে আল্লাহ পাক ফেরেশতা নামাতে পারে, তাইফে পাঠালেন না কেন? সবই পরীক্ষা, যাতে করে আমরা দেখে শিক্ষা নিই। আরে রহমাতাল লিল আলামিন কি কষ্ট করেছে, তাকে তো আল্লাহ আরো কঠিন কঠিন পরীক্ষা নিয়েছে। আমাদের তো সামান্য, এত ধৈর্য হারা কিসের? একবেলা নাই খাওয়া হয়নি, নাই দুবেলা খাওয়া হয়নি, নাই কোনো কারণে দুমাস ঘর ছাড়া। আরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে দিয়ে মদিনা শরীফে চলে গিয়েছিলেন হকের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জিন্দেগিতে এমন ছিল, এক মাস পাহাড়ে বন্দী ছিল, গাছের পাতা ফলমূল খেয়ে জিন্দেগি যাপন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে শিক্ষার জন্য আল্লাহ পাক আমার নবীর জিন্দেগিতে করিয়েছে। নবী সব ধৈর্যের সাথে পদক্ষেপ নিয়েছে। মুমিনের বৈশিষ্ট্যই হলো মুমিন বিপদ এলে ধৈর্য ধারণ করে। হ্যাঁ, মন খারাপ হয়, মন তো কারোর উপর জোর চলে না, খারাপ হয়ে যায়, কিন্তু তওবা করতে হবে। আল্লাহ আমি যেন ভেঙে না পড়ি, আমি ভুল রাস্তায় না চলে যাই, আমি যেন ঠিক দিকে থাকি। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, গরীব অসহায় দিন দুঃখী মানুষের ভালো মন্দ বিবেচনার পক্ষে যেন থাকি, এদিকে খেয়াল করতে হবে। বাপের বাজারে হঠাৎ করে ভিড় লেগে গেল, বহুত মানুষের ভিড়। কি ব্যাপার কি ব্যাপার? দেখছে একটা মহিলা অর্থ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা বোনেদের ইজ্জত যত মহান বুঝতে পারছে। আর আজকের মহিলা না, রাসূলের পিরিয়ডে নবীর হাতে হাত দিয়েছে সেই মহিলা। শুনছেন? অর্ধ উলঙ্গ, হাত পা বাঁধা অবস্থায় তাকে টেনে টেনে নিয়ে আসা হয়েছে। শোনো মা বোনেরাও শোনে, একদিন সংসারে অভাব হলে মাথা খারাপ হয়ে গেলে হবে না, আল্লাহর পরীক্ষা। স্বামীর কাল ইনকাম ভালো ছিল, আজকে নেই, ধৈর্য রাখবে, সবর করতে হবে। আবার কেউ কোথায় ফ্রি খানা দিলে হবে না, দেখতে হবে খানাটা ঠিক আছে না।
কিসের পয়সা না পয়সা, কিসের খাবার না খাবার দেখতে হবে, কোথা থেকে আসছে না আসছে সব জানতে হবে, জেনে বুঝে খেতে হবে। বাবা কি গো ভুল বলছি নাকি? কেন আমি বললাম তো, আমাকে ধরুন আমার আব্বা একটা হুকুম করলেন, যা বাবা মাঠে গিয়ে এই কাজগুলো আরগুলো সব করে আয়। সব কাজ টাজ করে সন্ধ্যেবেলা ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে যখন আরামের বিছানায় তো ঘুমবো, জিন্দেগিটা শান্তি, তাই তো নাকি? কিন্তু যতক্ষণ আমি খাচ্ছি টাচ্ছি অনেক কষ্ট হচ্ছে। এটা বুঝাবার জন্য বলছি, আমার আল্লাহ আমাদেরকে কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 60 বছর কাজ দিয়ে পাঠিয়েছে। কি কাজ? যে কাজ করলে আমি খুশি সে কাজ করব, যে কাজ করলে আমি খুশি নাই করবি না। কথা বুঝে আসছে তো নাকি? তো এই যদি আমরা করে যেতে পারি, ঠিক ফ্রেশ হয়ে আল্লাহ জান্নাতের আরামের ঘুম দেবে, জান্নাতে হুর দেবে, নানা রকম খাদ্য দেবে, কোনো জিনিসের অভাব হবে না। সেখানে কিন্তু আপনি আমি শান্তি থাকবো। আর যদি কাজ না করে ঘরে ঢুকতে পারি, বাপ যেমন বলে দূর হয়ে যায়, মুখ খারাপ করে দূর হয়ে যায়, কাজ করতে পারিনি, তো বাপ বুঝাবার জন্য বলছি, তো সামান্য ব্যাপার। তাহলে আমার আল্লাহ সব হবে ফ্রিতে, আর জান্নাতটা ফ্রিতে দেবে। কি শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? চারটে বন্ধু করার কথা, যদি অসুবিধা বলুন আগে ছেড়ে দিচ্ছে। আমি 6টা অবধি করবো না। শোনো, প্রত্যেককে একসাথে আসরের নামাজ পড়তে হবে, একসাথে মাগরিবের নামাজ পড়তে হবে। প্রত্যেককে একটা প্রশ্ন গেলে কিন্তু অসুবিধা আছে। আমি শুধু ওয়াজ করে যাবো, তুমি নামাজ কাজা করে দিয়ে ঘুরবে, আবার দেখে যাবে, আবার বেরিয়ে যাবে না। নামাজটাও তো পড়তে হবে। এইটাই তো আল্লাহ কাজ করতে পাঠিয়েছে। নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, মা বাপকে ভালোবাসবি, হালাল ইনকাম করবি, কোটি কোটি টাকা ইনকাম কর না, হালাল কর, কোনো অসুবিধা নেই। এটা তো কাজ। মানুষের সেবা করবি, গরিব মানুষ, অসহায় মানুষের সেবা করবি, এগুলো সব কাজ। তারপরে আমি যে কথা বলছিলাম, মক্কার বাজারে বিশাল ভিড় হয়ে হইচই হচ্ছে। কি ব্যাপার, কি ব্যাপার? দেখছি একটা মহিলা অর্ধ উলঙ্গ অবস্থাতে, তাকে পায়ে হাতে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসে। সবাই বলছে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি অপরাধ? তাকে জোর করে শুইয়ে দেওয়া হলো গরম পাথরের উপরে। শুনছেন? বালি পাথরের উপরে জোর করে শুইয়ে দেওয়া হলো। বুকে ভারী পাথর চেপে দিল। এক গরম মরুভূমি এলাকা, জানেন না কত গরম, আবার ভারী পাথর, নিঃশ্বাস নিতে পারছে না, বুক জাম হয়ে গেছে। সবাই বলছে কি হয়েছে, কি হয়েছে, কি করেছে, কি করেছে? আমাদের লোক আর বুঝতে বাকি রইল না, একটাই কাজ করে ফেলেছে, মিথ্যা ছেড়ে দিয়ে সত্য এসেছে, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত ধরেছে, শয়তান ছেড়ে দিয়ে আল্লাহ ধরেছে, জিনে ব্যভিচারী রাস্তা ছেড়ে দিয়ে সৎ রাস্তা ধরেছে, এক কথাতে আল্লাহ আল্লাহ নবীকে মেনে নিয়েছে। নারী সত্যের রাস্তায় আসার জন্য কখন জুলুম হয়েছে, আজ হবে, কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু তুমি সামান্য দুনিয়া চলাচল করে যদি ধৈর্য হারা হয়ে যাও, তাহলে জাহান্নামের আযাবটাও সহ্য হবে। দুনিয়ার হাজার বছরের যন্ত্রণা জাহান্নামের 1 ঘন্টা আযাবের থেকেও বেশি নয় গো বাবা, কম। 1000 বছর যদি দুনিয়ায় কেউ যন্ত্রণা ভোগ করে, আর জাহান্নামে যদি 1 ঘন্টা থাকে, ওই 1000 বছরটা 1 ঘন্টার কাছে কম শাস্তি হবে। জাহান্নামটা এত কঠিন, একটা জুতো পরিয়ে দেওয়া হবে, সব থেকে কম শাস্তি জাহান্নামে একটা জুতো পরানো হবে। ওই জুতোর তাপেতে, গরমেতে পুরো শরীর, মাথার মগজ টগজ সব গলে গলে ঝরে পড়ে যাবে, আবার তৈরি হবে, আবার হবে, আবার পড়বে, আবার পড়বে, আবার হবে। গল্প বলছি না, মানছেন তো? গল্প বলছি না, আমি বিপদে পড়ে যাবে। তুমি নাও মানতে বলো, রক্তির গরম আছে, টাকার গরম আছে, দুনিয়ার এই পাওয়ারের গরম আছে, মনে রেখে দিও গো, আজ মিশরের জমিনে চলে যাও, পৃথিবীর রাজার পুরানকার গরম আল্লাহ কাটিয়ে দিয়েছে, নমরুদের গরম কাটিয়ে দিয়েছে, সত্তারও কাটিয়ে দিয়েছে। আবু জেহেল নবীর জন্য দোয়া করেছিল, ও বেটা নিজে গোপন করে পড়েছে, তার গরম কাটিয়ে দিয়েছে। রক্তের গরম বেশি নিয়ে থাকে না গো, যৌবনের গরম বেশি নিয়ে থাকে না গো, টাকার গরম বেশি নিয়ে থাকে না গো,
বেশি দিন থাকে না গো, যদি একবার ভালো আর একবার করো, আর তোমার কাছে টাকা কাল আমার কাছে আসবে, আর তোমার কাছে পাওয়ার কাল আমার কাছে আসবে। কিন্তু আমার আল্লাহ তিনি একমাত্র পাওয়ারের মালিক, আল্লাহ হুসাইন কাদির, সর্বশক্তিমান আল্লাহ, 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 আল্লাহ। সেই আল্লাহ পাকে নিয়ে দিল বাংলারে, এই জমিনে আমার বাসস্থ করি, জমিন আমার কত মতো ছবি, তাহলে দুনিয়া জমিনে তোকে পরীক্ষা নেওয়া হবে। এই মহিলাটার নাম হলো হযরত আম্মা সুমাইয়া, তাকে পরীক্ষা নিয়ে হতে লাগলো। এমন করে আম্মা সুমাইয়াকে বাড়ির পাথরের মধ্যে টেনে টেনে নিয়ে যাওয়া হতে লাগলো। আম্মার পীরের চামড়াগুলো গড়িয়ে 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 ছিঁড়ে ছিঁড়ে কাদের কাছে জড়ো হতে লাগলো। আম্মা তাকে জবান দিয়ে বলতে লাগলো, ও বাবা জালিম সন্ত্রাসীরা, ওরা আমার উপরে যতই জুলুম চালাছে না কেন, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়ব না। আম্মাকে লোক দেওয়া হয়েছিল গাড়ি দেবো, মানে ঘোড়া, অনেক ঘোড়া, তখন তো গাড়ি ঘোড়া, ধন দৌলো, সোনা দানা বাড়ি দেবো, মোহাম্মদ ছেড়ে দাও, মোহাম্মদের দল ছেড়ে দাও। শুনছেন না ভাই? আমরা সেই নবীর গোলামি করতে এসেছি ভাই, শুনছেন ভাই? আমরা অন্য কারো গোলামি করতে আসিনি। আমরা যা কিছু বলি তোমার বুঝতে ভুল হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু রসুলের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে। আচ্ছা, চটটা বিচ্ছি দিয়েছে, পানি তো আল্লাহর রহমতে একটু কমেছে, একটু বসে যাও, দেখতে ভালো লাগবে। বসে যাও, তো অন্য মানুষগুলো যারা ভিড় করে দাঁড়িয়ে দেখতে পাবে। আর নাই, থাক থাক, তোমাদের কষ্ট হচ্ছে না তো, যে যে হালে আছে থাক। तेरी जानियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत वो मदीना दिखाए। বলুন সুবহানাল্লাহ। যদি কেউ দুনিয়ায় জান্নাত দেখার শখ করে, তাকে মদিনা শরীফে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার রাসূলের হুজরা মুবারক আর মেম্বার শরীফ, এই যে জায়গাটা, এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা টুকরা বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কেউ দূরে কাজ নামাজ পড়ে, সে জান্নাতের মধ্যে নামাজ পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কেউ যদি কোরআন শরীফ পড়ে, সে জান্নাতের মধ্যে বসে কোরআন পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কেউ যদি একবার প্রবেশ করে, সে জান্নাতে প্রবেশ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই অধম আল্লাহ রাসূলের গোলামকে এবং আল্লাহর দাসকে আমার আল্লাহ ওখানে নামাজও পড়িয়েছে, কোরআনও পড়িয়েছে, অনেকক্ষণ বসিয়েছে। আল্লাহ আমার নসিবে ওখানে যাওয়া নসিব করেছিলেন। আল্লাহ যেন তোমাদের নসিব করে, বলো আল্লাহুম্মা আমিন। তবে বুড়ো বয়সে গেলে বাবা ওখানে ঢোকা মুশকিল। হ্যাঁ, আল্লাহর হুকুম হলে কেন হবে না, জন বুড়োর ব্যাপার নেই, কিন্তু এটা মাধ্যম বলে, মাধ্যম। একটু যুবক বয়সে যাওয়া শখ করো, এখন তুমি পয়সা জমাও, জমিয়ে জমিয়ে 2-4 বছরের মধ্যে যুবক ছেলেরা সব চলে যাবে। তবে কারো ঝেড়ে টেড়ে যেন হজ করতে যাবে না, ও হজ করে কিচ্ছু লাভ নেই। কেন? কাবা শরীফে গেলে যেমন জান্নাত পাওয়া যায়, আর কাবা শরীফে গেলে তেমন মুনাফিক চিনার মেশিনও বসানো আছে। জানেন তো নাকি? কষ্ট করেছি আগে, শুনেন না? হ্যাঁ, কি বলেন তো, বলেন বলেন। হ্যাঁ দেখেন বলছো, কষ্ট শুনেছো, ভুলে গেছো? একটা ব্রেন কটা ওয়াজ মনে রাখবে, আর হাজার কোয়ালিটির বক্তা। বাপরে বাপ। কাবা শরীফের গায়ে যেটা লাগানো আছে হাজারে আসওয়াদ, ওটা যেমন মোমেনদের জন্য গুনাহ টানে, আর মুনাফিকদের জন্য কিয়ামতের সাক্ষী দেবে। এটা শুনছে? আল্লাহ রাসূল বলেছেন, মুনাফিক আমার খানদানের যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক। রাসূল বলেছে, মানবেন না, মানবেন না, করো না বাবা, যত খুশি আব্বাস সিদ্দিকীকে গাল দাও, যত খুশি সমালোচনা করো, সব পূজা পড়া কিয়ামতের দিন হবে। কথা বুঝে আসছে? কথা বলেন না, শুনুন।
কেউ মনে করছেন নাকি সেদিন যাহাই হবে খুনি দেখা যাবে খুনি? কেউ মনে করছেন নাকি? কি গো, কেউ মনে করছো? কি দেখবে আমার সোনার ভাইরা, কি দেখবে? আর তুমি বলছো যার তখন দেখা যাবে পাশে 70,000 জিনজিলে বাঁধা হবে, একটা একটা জিনজিলে 70,000 করে ফারিস্তা ধরে রাখবে, জাহান্নাম রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা আগুনের শিখা থেকে না বেরোয় জিন বার করে গুনাহগারদের ধরতে যাবে। তুমি কি দেখবে? সুদূরে যাও, এখনো সময় আছে। সবাইকে সবার ভালো নাও লাগে, যাকে ভালো লাগালে উঠে বসা করো, যে দেশকে ভালো লাগালে উঠে বসা। মাওলানা ভালো লাগবে না, দূরে থাকো, সমালোচনা করছো কেন? তোমার পছন্দ করা জায়েজ, তোমার কথা বলা জায়েজ, আমার পছন্দ আমার কথা বলা জায়েজ নয়, হারাম। কথা বুঝে আসছে না? আমি আমার কোরআন অনুযায়ী, সুন্নাত অনুযায়ী, হাদিস অনুযায়ী তোমাদেরকে বুঝাচ্ছি। ভালো লাগে মানো, না ভালো লাগে না মানো। কথা বুঝে আসছে না? বাপেরা, তামিজি যে নাজ শরীফটা পড়ছিলাম, যাদের জান্নাত বলুন মদিনা শরীফে, হুজুর মদিনা বলবেন না, মদিনা শরীফ। তেরি গাড়িयों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखने हो जन्नत ओ मदीना दिखाए, जिसे देखने हो जन्नत ओ मदीना दिखाए। रोज़े के सामने मैं ये दुआएं मांगता था, रोज़े के सामने मैं ये दुआएं मांगता था, मेरी जान निकल तो जाए इस ना जाए, मेरी जान निकल तो जाए समा बदल ओ मदीना दिखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला না, ঠিকই তো কথা, ওরা নামাজ পড়ছে। तैबा के जाने वाले तुझे देखता हूं, तैबा के जाने वाले तुझे देता हूं दर मुस्तफा पे जाकर আল্লাহু আকবার। আমার নবীর দরবার, আমার নবীর দরবারে যখন কেউ যায় দুনিয়া ভুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তৈবা কে জানে ওয়ালে তুঝে দেতা হু দুআয়ে, তৈবা কে জানে ওয়ালে तुझे देता हूँ दुआएं, दर मुस्तफा पे जाकर तू जहाँ को भूल जाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देख
কালেমা লা ইলাহা মুসলমান ছেলেমেয়েরা তরুণেরা বাবুরা দুনিয়া যদি আল্লাহকে ধরে নবীকে ধরে আল্লাহকে যদি ভালোবাসে আমার আল্লাহ তোমার আমার পরীক্ষা নেবে গো। এই যুবকেরা তরুণেরা মায়েরা বোনেরা একটু মানুষদেরকে বলে দিয়ে যাই পর্দা করে সকল সবটা নয় দুনিয়ার ময়দানে পড়ে আখিরাতকে ভুলে যাবেন আপনারা। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখেছিল মারে বলে দিয়ে যাও দিনের দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না গো মা। জান্নাত বড় কঠিন জায়গা গো মা, যেটা বড় আযাব জাহান্নাম গো মা, যে জায়গাটায় বড় বিপদ রয়েছে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছে নবীদেরকে পাঠিয়ে পাঠিয়ে আসমানি কিতাবকে দিয়ে পাঠিয়ে পাঠিয়ে মা দুনিয়া জমিনে আল্লাহকে ভালোবাসলে একটু পরীক্ষা আল্লাহ নেবে ধৈর্য ধরতে হবে। এই পরীক্ষা আল্লাহ নেবে না যে পরীক্ষার আল্লাহ মা সত্তা জমিয়েছিল ফেরাউন মা সত্তা জমিয়েছিল ফেরাউনের যুগে মা সত্তা ছিল আমাদের মা সত্তা তিনটে সন্তান ছিল ফেরাউনকে খোদা বলে না মানার জন্য আল্লাহ তাআলা বলে মানার জন্য ফেরাউন পড়াতে তেল দিয়ে আগুন গরম করেছিল মা সত্তাকে ডেকে নিয়ে তার তিনটে বাচ্চাকে রাজি করে বলেছিল এ মা সত্তা রে আমাকে খোদা মা সত্তা বলেছিল ফেরাউন আমি তোমাকে খোদা বলে মানব না, যিনি তোমাকে রাজত্ব দিয়েছে তিনি একমাত্র আল্লাহ, তিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরা আল্লাহ বলে মানে মুসাকে নবী বলে মানে ফেরাউন এগিয়ে গিয়ে সৈন্যদের হুকুম করে না মা সত্তা বড় ছেলে ডেকে নিয়ে ওই কড়াকে টকবক করে ফুটন্ত তেলকে মায়ের সামনে ফেলে দেয়। এই যুবকেরা মারা পড়ে না কিছু আল্লাহ পাকের পরীক্ষা দেখে না দুনিয়া জমিনে প্রমাণ করে দিয়েছে মা সত্তা আমার সন্তান ছেলে বলে জানে এর থেকেও কিন্তু আমার কাছে বেশি প্রিয় হলো আল্লাহ। আর আমরা একটা জলসা থাকতে পারছি না আল্লাহর জন্য, যদি কারো জলসা কেউ নিয়ে নেয় মাথা খারাপ। কথা বুঝছেন? এখন আমাকে নিয়েই বলি আর কি বলবো, অন্য কাউকে বলতে না, কে কি টালে আছে কে জানে। দুনিয়ায় চলছে না চলে না, হিংসায় কিছু ছাড়তে পারছে না। নিজের বড় বাচ্চাটা মায়ের সামনে গরম করা তেলেতে ছটফট করে পড়ছে, ঠান্ডা মায়ের চোখ দিয়ে পানি। মা শোনেন, আজকে আব্বাস সিদ্দিকী আম্মা সুমাইয়ার আলোচনা করতে বাধ্য হচ্ছে কেন? সুমাইয়া আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহর প্রেমিকের আলোচনা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মা সত্তার আলোচনা হচ্ছে, যতদিন সূর্য উঠবে এই জমিনে মা সত্তার আলোচনা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউনকে কেউ ডাকে না, যদিও বা লাই ওই শয়তানের শয়তানিটাকে বুঝাবার জন্য লাই, ভালোবেসে কেউ ডাকে না। এজিদকে কেউ ভালোবেসে ডাকে না। আহা আমার হোসাইন পাক, আমার ইমামে হাসান পাককে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক গো? এখনো তোমার দুটো সন্তান আছে, তাদেরকে নিয়ে ঘরে ফিরে যেতে পারবে। মা সন্তানকে খোদা বলে না, মুসাকে ছেড়ে দাও। মুসা যে আল্লাহর কথা বলেছে তাকে ছেড়ে দাও। মা সন্তানকে কথা বলে ফেরাও, তবে খুঁজে চেষ্টা কর না কেন, আমার অন্তর থেকে আমার হৃদয় থেকে আমার আল্লাহকে বার করতে পারবি না। গরম করে ফেলে দিল বাচ্চা, মায়েরা চলবে মা বাঁচাও, মা বাঁচাও, মা মা কাঁদে। আল্লাহ বললে যদি তোর জীবনটা নিজেকে বড় গরম করবো, আর আমাদের বাচ্চারা বলে আল্লাহ বাবা চুরি করে ছেড়ে ছেড়ে নিয়ে আমাকে আগে কাপড়টা দেবে। সেই কারণে মারে মা যদি ছেলেকে ছেড়ে দিতে পারো ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, আল্লাহর, তোমার ছেলে
আল্লাহ থেকে যদি নামাজ না পড়ে আল্লাহ করে হয় না হয় না কেউ যদি শো মরবে না পড়তে থাকলে শো মরবে কেউ যদি ভাইজান জিন্দাবাদ ভাইজান কিন্তু তোমার লক্ষ্য কি তোমার আমার আমল নিয়ত তোমার নিয়তটা কি আল্লাহর ঘর মসজিদ কোরআন রাসূলের দ্বীন হক ইসলাম আল্লাহর সৃষ্টি মানুষকে ভালোবাসা আর না এগুলো বিশ্বাস করা সেটা আল্লাহ জানে না জানে না যদি আব্বাস সিদ্দিক এগুলো শেষ করার থাকে আল্লাহ করবে না মরণের পর আর যদি এগুলোর পক্ষে থাকে বাঁচাবার দুনিয়ায় আমার কেউ যদি পছন্দ নাও করে আমার কোনো অসুবিধা নেই আমার আল্লাহ আল্লাহ রাসূলই আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ যুবকরা বলো তোমরা কি বলছো ভাইজান এতদিন তো রাস্তা তো ভাইজানের স্বাদ আছো তো নাকি বেশি হাত তুলবিনি বাবা না 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 হাত না বেশি হাত তুললে অসুবিধা অল্প করে হাত তুলবে বাকিটা তুলবে না কেউ ভাববে চাচা খুশিতেই আছে সমস্যা ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে তো ঘোরাঘড়ি ব্যাপার তো বলতে পারছি না সব আহা কিন্তু ইতিহাস পড়লে সব পাওয়া যায় ইতিহাস পড়বেন সব জানবেন নীতি ঠিক করুন নীতি একজন হবে দুজন নয় একজন হবে শুনছেন তো নীতি ঠিক করতে যদি মনে হয় আব্বাস সিদ্দিকী বাকি কারো কথা চলবে না শুনছেন না শুনেন সবাইকে আমরা ভালোবাসবো পীরের আওলাদ আলেম ওলামা ভালোবাসবো উঠা বসা লেনদেন কথাবার্তা একজনের সাথে নাই একটা তরোয়ালের নিয়ামের ভেতরে দুটো তরোয়াল থাকে না একটা খাপের মধ্যে দুটো তরোয়াল থাকে নাকি ব্রেন খারাপ হয়ে যায় আর তাই যদি মনে হয় আব্বাস সিদ্দিকী নয় তো আব্বাস সিদ্দিকী নয় যাকে মনে হয় তাকে ধরুন নীতি একটা ঠিক বহুত কঠিন পরিস্থিতি কিন্তু আসছে ভাইরা আমি বেশি কিছু বলতে পারছি না অন্য কারণে শুধুমাত্র আমার ছোট ভাই কথা বুঝে আসছে সে কিছু আমাকে বলেছে আমার কাছে কিছু রিকোয়েস্ট করেছে বেশি কিছু বলছি না এতটুকু বলে যাচ্ছে পরিস্থিতি খুব খারাপ আসছে এই যে তুফান দেখছেন নতুন নয় এটা যেতে না যেতে আবার আসবে আবার পেরেশান হয়ে যাবে মানুষ তুমি আছো কোথা বন্ধু আজকে বলে যাচ্ছি টাকা থাকবে বস্তা বস্তা খাবার পাবেন দুনিয়ার লোক সেই ইউসুফ আলাইহিস সালামের জমানায় একটা খরা হয়েছিল জানো ইতিহাস পড়েছো ওই রকম খরা আসছে তুমি আছো কোথা খোদা ছেড়ে দেবে খোদার খেয়ে আর বড় মোষ বেরিয়েছিলে দাঁড়াও সব মজা বুঝাবে পারে তবে মোমেন যে হবে ভাই তার সুফলে কারণ সে তো জানে আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি আম্মা জান খাতুনে জান্নাত 3 দিন খাইনি অখুশি হয়েছিল কিন্তু এইরকম কত খাতুন আছে এবং হযরত ফাতেমা 3 দিন খাইনি হযরত ফাতেমা এরকম কত ফাতেমা আছে একদিন আরো কত মানুষ পাপ রাস্তায় নেমে যাচ্ছে সমাজে ঘটছে না ঘটনা কিন্তু আম্মা জান আমার রাসূলের বেটি ফাতেমা 3 দিন 3 রাত শুধু পানি খেয়ে সেহরি করেছিল পানি খেয়ে রোজা রেখেছিল তাতেই খুশি কেন মুমিনদের জন্য মুসিবত কষ্ট মুসিবত হেরে যায় মুমিন কখনো হারে না জোরে বলুন সুবহানাল্লাহ এই যে কঠিন ঠান্ডা এই কঠিন ঠান্ডায় ভোরবেলায় প্রচুর মানুষ উজু করতে পারে না কে মুমিন যে ইমানদারের পাতা তার কাছে ঠান্ডাও কিন্তু হেরে যাচ্ছে ঠিক না বেটে কোনো ব্যাপারই নয় উল্টো তত্তর করে চলে গেল ঠান্ডা থেকে অবাক হয়ে গেল কি রে বাবা অন্যজন সব লেপ এনে করে কাঁপছে আর ও তো উজু টুজু করে পানি দিয়ে ভেসে ভালো করে ঘষতে শুকনো থাকে আবার শীতকালে এমনি থাকে আবার শুকনো থাকলে উজু হবে না ভালো করে ঘষে ঘষে গিয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেল আহারে
প্রেম যে করে সে প্রেমের মজা বোঝে। যুবকরা একবার জুড়ে যা আল্লাহর সাথে প্রেম বুঝবি, কি দুনিয়াতে প্রেম করছিস, আর আল্লাহ চিরস্থায়ী, তাকে প্রেম কর। এই বিনা দুনিয়া আসমান নির্ধার করেছে, তাকে প্রেম কর। এই চোখ দিয়ে এক মুহূর্তে আসমান, এক দৃষ্টে জমিন যে দেখার ক্ষমতা, তাকে প্রেম কর। এই যেমন কত সুন্দর কথা বেরোচ্ছে ফটাফট, কে সৃষ্টি করেছে তাকে প্রেম কর। মায়ের রেহেমে সামান্য একটুখানি পানি গেল, 40 দিন পরে নকশা হচ্ছে আস্তে 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 আস্তে, সেটা আবার 10 মাস 10 দিন পর দুনিয়ায় এলো, বড় হলো, সে বিয়ে করলো, তার শরীর থেকে আবার একটা মেয়ের রেহেমে গেল। কার কারিগরি এটা? সেই আল্লাহকে প্রেম করো, তাকে ভালোবাসো। ঘুরতে ফিরতে আল্লাহ আল্লাহ করো, দিবানা হয়ে যাও, একা বসে আছো আল্লাহ আল্লাহ করো, গান টান শুনুনি আল্লাহ করো, কোরআন শোনো, কানে দিয়ে কোরআন শোনো। আস্তে আস্তে দেখবে তোমার দিল অটোমেটিক কাঁদবে, মন নরম হবে, চোখ দিয়ে পানি আসবে। দুঃখ যতই থাকো তোমার বোঝা কিন্তু হালকা হয়ে যাবে। জোরে বলছে তাকে প্রেম করো। আর তাকে যে প্রেম করতে গেছে দুনিয়ার ইবলিশ তারই পিছনে লেগেছে, আর যে তাকে প্রেম করে না ইবলিশ তাকে ডিস্টার্ব করে না। জানছি তো আমার খদ্দের আছে, একে দিয়ে লাভ নেই, চালাচ্ছে চালিয়ে যাক, ওই ভালোটাকে ধরতে হবে। ওর পিছনে ইবলিশ অনেক লাগে, কথা বুঝে আসছে না? আর ইবলিশ কি ডাইরেক্ট আসবে না, ইবলিশের প্রচুর চালা আছে, সেই চালাতে ঘর যে কাজ করানো হয়। কখনো সুন্দরী মেয়ে সেজে আসবে, কখনো বস্তা ভর্তি টাকা নিয়ে আসবে, কথা বুঝে আসছে? কখনো বোম বন্দুক নিয়ে আসবে, নানান দিক দিয়ে তোমাকে শুধু একটাই কাজ, আল্লাহ থেকে সরিয়ে দাও। কথা বুঝছেন না? বোঝেন না? আর আমরা তোমার নবীর গোলাম হিসাবে তোমাদের কাছে একটাই কারণে এসেছি, যাতে তোমরা আল্লাহর সঙ্গে জুড়ে যাও। ও যুবকেরা, তরুণেরা, বাপেরা, বুঝতে কি পারো না কারা আল্লাহ থেকে কারা আল্লাহর বিরুদ্ধে, কারা নবীর দিকে কারা নবীর বিরুদ্ধে, কারা ইবলিসের দিকে কারা আল্লাহর দিকে, বুঝতে কি পারো না? কি আল্লাহ দাইনে দিব, কি আল্লাহ দাইনে। যুবকেরা, তরুণেরা, ফিরআউন ইবলিসের দিকে ছিল, মাসাত্তা আল্লাহ দিকে ছিল। মাসাত্তাকে বলতে লেগেছে, মাসাত্তারে এখন একটা বাচ্চা আছে, তাকে নিয়ে করে জিন্দগিটা নিয়ে চলে যা, নাই তাকেও মেরে দেবো, তোকেও মেরে দেবো। মাসাত্তা তুই ফিরে গেল কান্নাতে, আসমানের দিকে চোখ তুলে বলো, আমাকে সবল ধৈর্য দেন, এই পরীক্ষায় যেন আমি মাসাত্তা ফেল না হয়ে না। এই সন্তান তো আমার নয়, আপনি দিয়েছেন আমাকে, তাই তো পেয়েছি। হ্যাঁ, আমি মা 10 মাস 10 দিন করেছিলাম, কষ্ট হয়েছিল, ব্যথা বেদনা হয়েছিল, আমার মরা হয়েছিল, কিন্তু আপনি তো স্রষ্টা, আপনি সৃষ্টি করেছে। আমার যতটা না বাচ্চার উপরে ময়া, তার থেকে এই সৃষ্টিগুলোর উপরে আল্লাহ পাক তোমার ময়া। তুমি যখন দেখছো, সবর করছো, নিশ্চয়ই কোনো কারণ আছে না? না ও যুবকেরা, তরুণরা, আমার মনকে এইভাবে বলতে লেগেছে, আল্লাহ তুই আমাকে সবর দিয়ে, সবর দিয়ে। এই সময় দেখা যায় ওই যে বুকের সঙ্গে ছোট বাচ্চাটা লেগেছিল, ওই বাচ্চাটাকে টেনে 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 নিয়ে এমন করে গরম তেলেতে পুরো দিল। আরে মা কেঁদে লুটোলুটি করতে লেগেছে, আল্লাহকে ডাকতে লেগেছে, ও আমার আল্লাহ, 3টে বাচ্চা 3টেকে মেরে দিল, আল্লাহ তুমি সাহায্য করো, আমার বাচ্চা চলে গেছে, কোনো দুঃখ না, আল্লাহর বাসাটা যেন বেঈমান না হয়ে যায়, এই পরীক্ষায় ভয় না খেয়ে যায়, আপনি না ফেরাউন থেকে অবাক হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? এমন সময় গরম তেলে যে 3টে বাচ্চা রয়েছে, ছটফট ওই 3 বাচ্চার সবার আবার খুলে গেল। তারা করতে লেগেছে, মারে দুনিয়ার জমিনে এইটা গরম তেল লাগছে, কিন্তু ওর মধ্যে আল্লাহ জান্নাতের মজা রেখে দিয়েছে। এই যৌবনটাই দাও আল্লাহকে, বুড়ো হয়ে লাঠি ধরে দেখে মুজার মসজিদে যে বেকার হবে আমি বলবো না, এই সময়টা দাও। তুমি এই সময়টা ইবলিসকে দেবে কেন? তোমাকে যে যৌবন দিয়েছে তাকে দাও।
সংসার করতে বলেছে, ছেলে বলে থাকবে, সঙ্গে গল্প করো, মা বাপের সঙ্গে গল্প করো, বাচ্চার সঙ্গে গল্প করো, হালাল ইনকাম। আল্লাহ তো বাধা দেয়নি। আল্লাহ শুধু বলেছে বান্দা মদ খাবি না, মদ করে সাথ দিবি না, জেনা করবি না, জেনা করে সাথ দিবি না, মিথ্যা বলবি না, মিথ্যাবাদী সাথ দিবি না, চুরি করবি না, চোরের সাথ দিবি না। যারা ইসলামের বিরোধী সন্ত্রাসী করছে, জুলুম অত্যাচার করছে, সেখান থেকে তোরা দূরে থাকবি, তোরা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে থাকবি, হালাল ইনকাম করবি। এই তো কথা। শুনছেন না ভাই? আল্লাহ করে সবই তো করেন, আপনারা খেটেই তো খান না, চুরি করে খান, হালাল ইনকাম করেন তো। কিন্তু একটু সময় দেন মসজিদের দিকে, একটু মা বাপের কাছে, নিজের পরিবার থেকে পরিবারের কাছে সময় দেন। আর মাচাই চাচা এদিক ওদিক আড্ডা দিয়ে বেকার সময়কে নষ্ট করবেন না। আবার এখন সব বেরিয়ে কি ফ্রি ফায়ার, পাবজি গেম, এগুলো খেলো না। তোমার ওই খেলার মধ্যে সূক্ষ্ম জায়গাতে তুমি জেনে গুলি করছো, সেদিন ছিল, আজও আছে। শুনছেন, শোনেন, তুলে নেবে। কিন্তু আমি তুমি কোন পক্ষে থাকবো ঠিক করুন। আজান দিচ্ছে, আচ্ছা আজানটা হয়ে যাক, তারপরে সালাম দিয়ে দোয়া করে দেবো যে আমরা নামাজ আদায় করবো। আপনাদের মহল্লা اللهم رب هذه الدعوة التامة الصلاة إنك لا تعلم। ভাই নামাজের ব্যাপার আছে। আর এই অবস্থায় যতক্ষণ আপনারা ধৈর্য ধরে ছিলেন, মাহফিল হচ্ছে, আল্লাহ কাছে কোটি কোটি শুকরিয়া। বলুন না আলহামদুলিল্লাহ। কে করালেন? আমাদের ছোট ছোট গুনাহগুন আল্লাহ আজকে মাফ করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। কেন মাফ করলো? এই মাহফিলে আসার জন্য। এটা আব্বাস সিদ্দিকীর মাহফিল নয়, এটা কোনো রাজনীতির মাহফিল নয়, এটা হলো কোরআন সুন্নাহর মাহফিল, ইসলামিক ধর্মীয় মাহফিল। এই মাহফিলে আসলেই সব হবে, ঠিক না বেটি? আর এই মাহফিলটা কে কি দল করছে না করছে সব আলাদা ব্যাপার। এই মাহফিলটা হলো প্রত্যেকটা ইসলামের পান্ডেওয়ালাদের, ঠিক না বেটি? প্রত্যেকটা মুমিন মুসলমানদের মাহফিল। আসুন আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষকে দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী
كسبت تجاب جمال